ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান একাদশী। এই উত্থান একাদশী কবে পালিত হবে? 1 নভেম্বর শনিবার নাকি 2 নভেম্বর 2025 রবিবার? দীর্ঘ চতুর্মাসের পর এই কার্তিক মাসের উত্থান একাদশীতে ক্ষীরসাগরের যোগনিদ্রা থেকে ভগবান শ্রী বিষ্ণু জাগরিত হতে চলেছেন। সেই কারণেই বন্ধুরা এই একাদশীর নাম দেবউত্থান একাদশী। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী থেকে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান এবং দীর্ঘ 4 মাস পর এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি জাগরিত হন। এই কারণে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, এই উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। উত্থান একাদশীতে ভক্তির সাথে তুলসীর সেবা করলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এছাড়াও বলা হয়, যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশী ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই একাদশী ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করবেন। তাই এই কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী আপনারা কবে পালন করবেন? দেখুন, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে, আর সেই একাদশীর নাম উত্থান একাদশী। তাই এই উত্থান একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই উত্থান একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন, তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই একাদশী ব্রত পালনের ফলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, এই উত্থান একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই উত্থান একাদশী ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে, সেই একাদশীর নামটি অবশ্যই উত্থান একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই একাদশী তিথিটি কতক্ষণ থাকছে এবং এই উত্থান একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই উত্থান একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই উত্থান একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই উত্থান একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উত্থান একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যে ব্যক্তি ভক্তি সহকারে এই উত্থান একাদশী ব্রত উপবাস পালন করেন, তিনি অবশ্যই বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়।
আমাদের সনাতন ধর্মে এই উত্থান একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই এই উত্থান একাদশী পালিত হবে। এই বছর উত্থান একাদশী 2025 সালে পালিত হবে 14ই কার্তিক 1 নভেম্বর শনিবার। তাই আপনারা অবশ্যই শনিবার এই উত্থান একাদশীর উপবাস পালন করবেন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই উত্থান একাদশীর মাহাত্ম্য কথাটি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপনাশিনী, পুণ্যবোধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত অলৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদি ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য ও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন পিত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর,
কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এছাড়াও এই উত্থান একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই উত্থান একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ শেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ করা অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনতীত ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই একাদশী ব্রত পালন করেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।